দিয়ে দিয়েছে আস্তে উড়ে বাবা আমার উপর ভলতে পুরো নাম গুড মর্নিং তোমাদের সবাইকে জ্যোতিকাস ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এখন থেকে আজকে ব্লগিং ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, কিন্তু আমি আজকে আর ভালো নেই। আজকে বলতে এখান থেকে 2-3 দিন হচ্ছে কলতলাতে পড়ে গিয়ে পা মুচকে এমন ভাবে পড়েছি, লাস্টে হচ্ছে দেখা যাচ্ছে ডাক্তারের কাছে গেছিলাম, তো এক্সরে করতে বললো। এক্সরে করে দেখা গেল যে পায়ের কোড়ে আঙুলটা ওটা পুরোটা ভেঙে গেছে, আর যেই জয়েন্টের এই দিকটা ওটা একটু চির খাওয়া মতো। তো ডাক্তার ওষুধ দিয়েছে, আবার বললো যে 15-20 দিন পরে এক্সরে করিয়ে তারপরে আবার যেতে। তো এখন পুরোপুরি রেস্ট্রিকশনে থাকতে হবে, এখন পুরোপুরি বলেছে রেস্টে। পায়ের উপরে যত ভর না দেয়া যায়, সাইকেল টাইকেল চালানো সবটাই বারণ। এবার সামনে আমার এক্সাম আছে আজকে, তার উপরে আবার কলেজে যেতে হবে, আমাদের প্রজেক্ট জমা দিতে হবে। তো এই সব নিয়েই চলছে। কালকে আমি বিকালে মেজদিদের বাড়িতে এলাম, আমাদের বাড়িতে ওয়াশরুম যাওয়ার সমস্যা হচ্ছে, ওই জন্য দিদি ডেকে নিল, বললো যে আমাদের বাড়িতে চলে আয়। তো এই সব নিয়ে সমস্ত সব কিছু, আমি বিছানায় বসে আছি আর ওটা সব সমানে পড়ে যাচ্ছে। যে বাথরুমে যায় সেই ধরে 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 নিয়ে যাচ্ছে, আর আমি পড়ছিলাম সকাল থেকে। তো চাটা খেলাম সকালে, সবটাই দিয়ে গেল। রাতে খাবার দাবার যখন যা মোটামুটি সব আমার, এখান থেকে আমি উঠতেই পারছি না, যদিও বা একটু বাথরুমে যেতে হচ্ছে, ধরে ধরে সবাই নিয়ে যাচ্ছে। আর খাবার দাবার সব কিছু দিয়ে এখানে দিয়েছে। তো আমাদের এক্সরে প্লেটটা, আমার এক্সরে প্লেট এই দেখো, বোঝা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না, এই যে করে। তো এই যে রিপোর্টস তোমরা দেখতেই পাচ্ছ, আর এই যে প্লেট, এই যে আঙুলের যে জয়েন্টের জায়গা, এই যে লাস্টে যে কোড়ে আঙুলটা এখানটায় এটা ভেঙে গেছে, আর এখানে এরকম ছিড়কে যাওয়ার মতন হয়েছে। তো পায়ের অবস্থা ভীষণই বাজে। ডক্টর বলেছিল প্লাস্টার করতে, কিন্তু সামনে আমার এক্সাম আছে, জানুয়ারি 15 তারিখ থেকে হওয়ার কথা ছিল। তো সেটা হয়তো আশা করা যাচ্ছে এরকম যে 22 তারিখ থেকে হয়তো শুরু হবে। ওই জন্যই আমি বললাম যে স্যার এরকম সামনে তো এক্সাম আছে, কিন্তু প্লাস্টার করলে তো টোটালি পা মোটে কিছুই করতে পারবো না। তো বললো ঠিক আছে তাহলে আপাতত ক্রেপটা নিয়ে আসো। তো এটা বললো এইভাবেই রাখতে, জল লাগানো যাবে না, স্নান টান করার সময় খুব সাবধানে। আর হচ্ছে মাঝে মাঝে পায়ে ব্যথা করছে, মাঝে মাঝে পায়ে যন্ত্রণা মতন হচ্ছে। কালকে রাত্রে যেরকম মোটে মানে পা একভাবে রাখতে পারছি না, এত পরিমাণে যন্ত্রণা করছে। তো এইসব নিয়েই চলছে এখন পুরো ঘরে। তো এই যে আমাদের ছোট জলের বোতল দিলাম, ওর এখন ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। তাহলে এদিকে আমাদের মায়ের সঙ্গে এসেছে, শুধু শুধু জিজ্ঞাসা করছে ছোট মিমি ব্যথা লেগেছে, পায়ে ব্যথা লেগেছে। ও মা, পায়ে কি হয়েছে আমার? ব্যথা লেগেছে? তুমি হাত দেবে না? ব্যথা ওষুধ খাচ্ছি, ওষুধ খাচ্ছি। তোমার জল খাবে, ওষুধ খাবে। ওষুধ খেলাম, ওষুধ পেটে চলে গেছে, পেটে চলে গেছে ওষুধ। এ নাও জলের বোতল নেবে? আস্তে আস্তে আয়। তো আমি এখন স্নান করে নেব, নিয়ে একবারে খাওয়া দাওয়া করে নেব। এই যে হাঁটার সুবিধার জন্য কারেন্ট চলে গেছে, তো ওই জন্য হচ্ছে অন্ধকার আসছে। এটা বিদ্যুৎ, তো বিদ্যুৎ ছাড়া এখন আমার কাজে লেগে যাচ্ছে। তুই আস্তে আস্তে আয়। ওর হচ্ছে হাঁটলে হচ্ছে ওর সুবিধা হচ্ছে, মানে ওর না ধরলে ও নিজের মতো হাঁটলে ওর সুবিধা হচ্ছে, ওই জন্য। আর কালকে ধরেছিলাম, আজকে বলছে দিদি আমি একা একা যেতে পারছি অল্প অল্প। ধরছে তার মানে অসুবিধা হচ্ছে, ওর থেকে আস্তে আস্তে নিজে সুবিধা অনুযায়ী হাঁটতে হাঁটতে। তো ওই যে ও আস্তে আস্তে আসছে। আর এই যে ওর জামা কাপড় নিয়ে নিয়েছি, তো ও এখন হচ্ছে এই যে যাবে এবারে চান দান করে রেডি হবে, ও আবার খাবে, যাবে কলেজে। আর ওর ওই যে বাথরুমে যে এই যে চেয়ার দিয়েছি, একটা গামছা দিলাম পায়ে জড়ানোর জন্য, আর এই যে গরম জল। তো ওর হচ্ছে এখন ঠান্ডা গরম জল একেবারে পাইল করে দেবো। আর ওই যে কমোডের ওই ঢাকনা দিয়ে দিয়েছি, তো ওই ঢাকনার ওপরে বসবে, বসে হচ্ছে ওই যে ও চান করবে। তো আর এখানটায় হ্যাঁ ধরবো না।
মাথায় তো জল দিবি। পেপারটা নিয়ে তো দেখতেই পাচ্ছ অবস্থা খুবই বাজে, মানে আমার পেছনে সব সময় একজনের অন্তত দরকার। যে চান্দান করবো, ওইদিকে সম্পূর্ণ আসছে, ও এসে নিয়ে যাবে কলেজে। তো 3 তলায় বাংলা ডিপার্টমেন্ট আমাদের 3 তলায়, ততদূর তো উঠতে পারবো না, ও গিয়েই কলেজ নিয়ে এনে দেবে। দাঁড়া পাউন্স করিস রে, পাউন্স করিস না, আমি দিচ্ছি। উঁচু করতে বাউন্স করছি না। এই যে পায়ে যাতে জল না লাগে স্নান করার সময়, ওই জন্য প্লাস্টিক বেঁধে নিচ্ছে। প্লাস্টিক বেঁধে দেবো, তারপরে হচ্ছে একটা ছোট লাগছে না তা না, প্লাস্টিক বেঁধে দেবো, তারপরে ওদিকে ধর একটু গামছা জড়িয়ে দেবো যাতে জল মোটেও না ঢুকে, যদি ওরা জল আসে তার ঢুকবে না। আয় ধর, আমার উপর ভরতে পুরো নাম দেবে না। ওই যে ওর কমরের স্টাইল তো ওর ওই যে কমরের ওখানে বসে দিয়েছি, আর ওর ওই যে ঠ্যাঙে হচ্ছে গামছা দিয়ে বেঁধে দেবো, জড়িয়ে দেবো। চারটা ততক্ষণ পরে আর আজকে ভালো ঠান্ডাও পড়ছে। করে নিই তোমাদের সাথে আবার আবার চেয়ার দিতে হবে তো। এই যে পা বেশিক্ষণ ঝুলিয়ে রাখতে পারছি না, পায়ে অসুবিধা হচ্ছে, সবসময় একটা সাপোর্ট দিয়ে রাখতে বলেছে। তো স্নান করারও দেখো এই অবস্থা, এইভাবেই সব করতে হচ্ছে। আর ওই যে ওর ওখানে হচ্ছে এই ইয়ে দিয়ে দিয়েছি আর গরম জল, এবারে ওর মতো চানটা করে নিক। তো তারপরে একটুখানি এখানে তুলে দিবি। হ্যাঁ বালতি তুলে দেবো পরে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে দিচ্ছি। তো চান টান করে নিই আমরা, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তাহলে। তো এদিকে এই যে ছোটোর হচ্ছে চান্দান হয়ে গেল, তো বাথরুম দিয়ে বেরিয়ে যেহেতু রান্নাঘর, তো ও একেবারে খেয়ে দিয়ে তারপরে রেডি হবে, মাথা টাথাগুলো আঁচড়াবে, ওকে খেতে দিয়ে দিলাম। এই যে আর ওর পা এই যে, তো এখনও পেপারটা খোলা হয়নি। হ্যাঁ খেয়ে দিয়ে নিই, তারপরে আবার তো খেয়ে দিয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে, আবার রেডি হবে, মাথা টাথাগুলো আঁচড়াবে, ব্যাক হয়ে নেবো আস্তে আস্তে, টাইম হয়ে যাচ্ছে আবার। সবে খাওয়া হলো, আসলে তো তাড়াতাড়ি পাচ্ছে না, ওই জন্য একটু হচ্ছে ধীরে ধীরে করতে হচ্ছে, টাইম থাকতে বোঝানো ভালো। 12টা দিয়ে কটা পর্যন্ত ছোটো? 12টা থেকে 2টোর মধ্যে জমা দিই। কী হবে আজকে কলেজে? তো প্রজেক্ট জমা দিতে হবে, একটু ইউনিয়নে ওই দাদাদের বললাম ফোন করে, সেরকম তো পা ভেঙে গেছে, সেই ফ্রন্ট পেজটা প্রিন্ট আউট করতে হতো, ওই জন্য সম্পূর্ণভাবে বলেছিলাম তাহলে আমি নিয়ে যাই আর একেবারে তাহলে দিয়ে আসবো ওখানে করে নিয়ে। আমি এইদিকে রেডি হয়ে বসে আছি। এইদিকে এই যে ছোটর হচ্ছে বান্ধবী এসেছে, তো ওকে কলেজে নিয়ে যাবে। সম্পূর্ণ একবার একটু মুখটা দেখাও। এই 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 দেখে নিয়েছি আমরা টুকি। তো ছোট এই ফ্রন্ট পেজটা ওর কাছে দেয়া ছিল, আমি ওকে বলেছিলাম, যেহেতু আমি যেতে পারছিলাম না ওই জন্য ওকে আনতে বলেছিলাম। ও অনেক অনেক হেল্প করছে ওকে, মানে অতুলনীয় সত্যি, কিছু আর বলার ভাষা রাখে না। তো ওই যে ওদিকে মেয়েকে নিয়ে খেলতে লেগে গেছে, আর ছোটোকে হচ্ছে ও নিয়ে যাবে। এই যে হলো ছোটোর ব্যাগ, ছোটোর ব্যাগটা আমি নিয়ে নিয়েছি। আস্তে আস্তে চল চল চল। তো ওই যে ছোট আর ও এখন বেরোচ্ছে, ওরা যাবে। তুই এই দিক দিয়ে আয়, তো সুবিধা হবে না? কোন দিক দিয়ে সুবিধা হবে? এই সম্পূর্ণ আনতে গেছে। তো এই যে ছোট আসছে আর সম্পূর্ণ, আর এই ছোটর ব্যাগ, এই দুটোর ব্যাগ এই আমার কাঁধে। হায় এই এখানে তো ধরতে হবে সম্পূর্ণ, একটুখানি ও ধরো, তোমাদের দুটো ব্যাগ আমার কাছে। ওই দেখো বন্ধুবীর জুতোটা হাতে করে নিয়ে যাচ্ছে। ও আচ্ছা সম্পূর্ণ জুতো, আচ্ছা ও আচ্ছা, ওর পা ফুলেছিল বলে ওই জন্য ওর জুতো দুটোই ওকে দিয়ে দিয়েছে। আস্তে উড়ে বাবা,
এ পা ফুলেই দিস কেন? ও এবার ফুলে নেই, ঠিক আছে। দু পাই ভেঙে গেছে। দাও। তোমার ব্যাগ আমার পিঠে। দুটোই দাও। আচ্ছা নাও। তোমার হাতে দুটো দুটো ফুল। আস্তে আস্তে আস্তে। এই যে বান্ধবী বলে তো এই যেটা যেটা আমরা পাইনি, ছোট পেয়েছে। দাঁড়া, এই পাউচ। ছোট আসতে। নিজেও পড়বি, আমাকেও ফেলবি, এরকম একটা হাল তোর। না, তোরে কেন ফেলবো? ইংরেজি কারবার। দাঁড়া, সেই এই যে তোদের আগে পড়ে তাদের সাপোর্ট হবে। আসতে ধরবো। ছেড়ে দিবো, ছেড়ে দিবো। ঠিক আছে, এই তো হয়ে গেছে। মনে করবি? তাহলে আচ্ছা লাগে। আমি তো হাত হাত করে কি করবো? তো ফুল ঢুকবে না রে, অনেক চড়া না। ওর এবারে গাড়ি বার করছে আস্তে আস্তে। আগে এক্ষুনি বললো, কিন্তু আর সম্ভব না। কি বল, কি আছে? ও না, একটা সেই একটা স্লিপ ছিল আমার কাছে, বাড়িতে দিতে হতো। বাড়িতে আমার ব্যাগে আছে। আমরা তোদের এমনিতে নাও আছে। ভাই, লাঠিটা লাঠিটা তুই আমার কাছে দে। উঠতে পারবি না? আমি পা ধরে দেবো। আচ্ছা ঠিক আছে। ছোটর ফোন, ছোটর ফোন এনে। খরা বলবি না। কি বলবো তোকে? তো আমি আর সম্পূর্ণ আমরা দুজনে যাচ্ছি এখন কলেজে, আমাকে নিতে এসছে। আর সাথে খোড়া। না, খোড়া বলবি না, আমি খোড়া না। খুঁড়ি 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 তো ঠিক আছে, আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। না তুই তো আমরা চলে এসেছি কলেজে। তো আমরা এদিকে দুজনে কলেজের ইউনিয়নের এই রুমটাতে এলাম, আর আমি বসেছিলাম, একটা প্রজেক্টটা জমা দিলাম একটা দাদার কাছে, দাদা ডিপার্টমেন্টে পাঠালো, আর আমি এখানে ওয়েট করছিলাম কখন আসবে নিচে। ভেঙেছি, আমাকে দিতে দেওয়ার জন্য আসতে হলো। ওইদিকে কাজ মেটানো হয়ে গেছে, এবার আমরা যাবো তাও ভালো। পৌরসভাতে। যা এক্সাম কবে? এক্সাম কবে? এই যে কি আমি সত্যি ওর জন্য কিছু করতে পারিনি রে। আমার বড় মামা আমার জন্য প্রচুর করেছিল। জুতু জুতু। তো এটা হলো টাকি পৌরসভা। তো সম্পূর্ণ গেছে ওইদিকে, ওর সেই ইনকাম সার্টিফিকেট নেবে ওই জন্য। আর আমি তো সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারবো না, ওই জন্য গাড়িতেই ওয়েট করছি। তো কাজ মিটিয়ে আসুক, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে পরে। আমাদের এদিকে পৌরসভার কাজ মিটে গেছে, এবারে যাব বাড়িতে। ঠিক আছে। সাপোর্টটা নে, রে ভগবান, রাইট হ্যান্ডে নে। না তুই চিন্তা করছি আয়। আমি আর সম্পূর্ণ কলেজ থেকে দরকার মিটিয়ে এসছি এখন পিসিমণিদের বাড়িতে। দিদি আর সম্পূর্ণ ওরা গিয়ে এখন এই ফুচকা নিয়ে এলো। আমরা 3 জায়গায় ঘুরে ঘুরে ফুচকা আনলাম, শেষে তখন না মেয়েটা উপরে তুলে দাও দিদি। চা। ওখানে বসো তুমি। সম্পূর্ণা বলো। নিচে এসো। যাই। আমার ভাগ্যে কি টক জল হবে না? দি দাও দিদি, তুই এবার একবার বলে দে। আচ্ছা তুমি রেখে দাও না ওখানে। এখন প্যান্ট খুলেই পড়ে যাবে। দাঁড়াও। ঠিক আছে। ঠিক আছে। তাহলে দে। আমি আলুর জন্য আরেকটা বাটি আনবো। না ফুচকা খাচ্ছ? ফুচকা। রাখো না। তো এইদিকে এরা টক জল দিয়ে ফুচকা খাবে, আর আমার টক জল বিহীন ফুচকা। এই তুমি মেয়ে যা কষ্ট আমি যাবো। খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।